খেলা খেলতে গেলে তাতে নাকি পণ রাখতে তা তো সত্যই। যদি তুমি হেরে যাও বাসর ঘরে কি দেবে আমার? ও তবে শোনো প্রিয় আমার, আমি হারিলে দেব তোমায় অষ্ট অলঙ্কার, তুমি হারিলে দেবে নারীর ব্যবহার অর্থাৎ শিরতি সিঙ্গার। বেশ, তুমি যা চাইবে তোমাকে তাই দেবো। তাহলে পাশা খেলা আরম্ভ করি। কিন্তু আমাকে শিখিয়ে দিতে হবে, ঠিক আছে? বেশ, আমি তোমায় শিখিয়ে দেব। তাহলে খেলা আরম্ভ করি। বেশ। ও প্রিয় তোমার সনে খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজ পাশা খেলব গো প্রিয়ে, আমার প্রিয়ে গো আজ পাশা খেলব গো প্রিয়ে, আমার প্রিয়ে গো আজ পাশা খেলব গো প্রিয়ে। এই যে গন্ডি দিলাম, এই গন্ডির বাইরে থেকে যদি আমি পাশাই ওই গন্ডির বাইরে ফেলবো, তুমি যদি মারতে পারো তাহলেই তোমার হবে জয়। আজ পাশা খেলবো আমার প্রিয়ে গো, আজ পাশা খেলবো প্রিয়ে। হ্যাঁ, ওই গন্ডির পানি থেকে যদি তুমি পাশে মারতে পারো তাহলে তুমি সত্যি জয় করবে। না পারলে শর্ত অনুযায়ী আমি যা চাইবো তোমাকে দিতে হবে। জয়জি মামনের সাথে বীর জয়, জয়জি মামনের সাথে বীর জয়। বিপুলা কি? কিন্তু এই পাশাই মারতে পারোনি। শোনো প্রেরণা, তুমি যে পাশা খেলা খেলছিলে তুমি দানে কিছু রেখেছো? ও তা তো সত্যই, আমি ভুলেই গেছিলাম। দানে না রেখে আর আমি পাশা চালিয়েছি, তাই না? বেশ, তাহলে এই পাশা খেলা হয়নি তাই বলতে চাইছো? বেশ, এবার আমি এই দানের মধ্যে এই অলঙ্কার রাখলাম। বেশ, আর তুমি তুমি যা চাইবে তাই। বেশ, তাহলে ফেলি। জয়জি মামনের সাথে বীর জয়, জয়জি মামনের সাথে বীর জয়। বিপুলা কি? সত্যি তুমি এই পাশা খেলায় জয় লাভ করেছো? তাহলে দাও। আমি তোমায় কথা দিয়েছিলাম এই পাশের ঘরে যদি আমি হেরে যাই শর্ত অনুযায়ী আমি তোমায় দেবো অষ্ট অলঙ্কার। তবে এ নাও বিহুলা। কিন্তু প্রাণনা, এই অষ্ট অলঙ্কার পরে কেমন মানিয়েছে আমি বলবে না? অগপ্রিয়া আবার কি বলবো? বলো। কেমন মানিয়েছে সত্যি? তবে একটু সামনে দাঁড়াও তো। ওখানে? হ্যাঁ, ওইখানে দাঁড়ালাম। সত্যি ভালো লাগছে। ভালো লাগছে? বলছিলাম কি একটু জিপটি বের করো। তাই? হ্যাঁ ঠিক আছে, বের করব। সত্যি স্বয়ং মা কালী দাঁড়িয়ে আছে। আমি ঠিক বেহুলা? আমি মা কালী বললে তো? বেহুলা সত্যি বললে তো? বেশ, আমি তোমার সাথে কথাই বলবো না। এই তো সামান্য মা কালী বলা মাত্রই এত অভিমান। কিন্তু এই বাসর ঘরে আমরা দুইজন ছাড়া অপর কেউ নেই। আমি যদি তার মান না ভাঙাই তাহলে এই বাসর ঘরে আজকে বেশি প্রভাত করা যাবে না। বেহুলা
ও বেহুলা, ছাড়ো তো, বললাম তো বলবো না। এমন কি বলে ফেললাম? ওগো শোনো না। বলছি তো আমি বলবো না, বলবো না, বলবো না। বলছে বলবো না, বলছে যে বলবো না। আর বলবো না। বলবে না? না। ওই তো বললে। ওগো শোনো, সামান্য একটি নারী, সে আমার স্ত্রী হয়ে এত মান করতে পারে, তা আমি কিন্তু তার স্বামী। আমিও কথা দিলাম, এই পাশের ঘরে আমি আর তোমার সঙ্গে কথাও বলবো না। এত করে বুঝিয়ে বলাও সত্য, তুমি যখন এতই অভিমান করলে, আমি তোমার সঙ্গে আর কথাই বলবো না। আরে, আর একটিবার যদি আমার সঙ্গে আমার সাথে কথা বলতো, তাহলে সত্যি তার সাথে কথা বলতাম। এমা, তুমি অভিমান করেছো স্বামী? ও স্বামী। বললাম বলবো না। এই তো বলছো বলবে, বললো না। স্বামী, স্বামী, কি হয়েছে গো? বলো না। বলবে না? কথা বলবে না তো? সত্যি বলো, বলবো না? ও গো মানি করো না, ও মানি করো না, ও গো তুমি দিয়া আমার, ও গো কেন বোঝো না, ও গো আমি জি তোমার স্বামী, কেন বোঝো না। তুমি আমার চাঁদ, ওগো আমি তোমার তারা, আমাদের ভালোবাসা তুমি দিশহারা। আমি তোমার চাঁদ, ওগো তুমি আমার তারা, আমাদের ভালোবাসা তুমি দিশহারা, তুমি দিশহারা। ও গো মানি করো না, ও অভিমানী করো না, ও গো তুমি জিয়া আর, ও গো কেন বোঝো না, ও গো আমি জি তোমার স্বামী, কেন বোঝো না। কি? সত্যি আমি তোমায় পরীক্ষা করছিলাম যে তুমি কতক্ষণ এই অভিমান নিয়ে থাকতে পারো, কিন্তু সত্যি তুমি বুঝিয়ে দিলে যে আমার প্রতি তোমার টান রয়েছে। বলো কেমন লাগছে, বলবে না? খুবই সুন্দর লাগছে, সত্যি ভালো কিন্তু একটি কথা মনে পড়ে গেল। কি? যখন থেকে তোমায় এই অষ্টলঙ্কারে সজ্জিত করেছি প্রিয়া আমার, মনে হয় সকল কিছু হারিয়ে ফেলেছে এই বাসর ঘরে। কি? তবে দূরে কেন প্রিয়া আমার? কেন? এসো, কেন? এসো, তুমি আমার কাছে এসো। কিন্তু কেন? এই বাসর ঘরে দাও তুমি আমায় কি? রকি দাও। না! এ না, দেবো না। এমন করে তুমি আর বলো না, বলো না আমায়। বেহুলা, এত করে বুঝিয়ে বলা সত্য, তুমি এই বাসর ঘরে দেবে না আমায় রতি দান? প্রভু, এসো। নিশি প্রভাত দিলে তুমি যা চাইবে তোমাকে তাই দেবো গো। বেহুলা, আজকে নিশি তুমি ক্ষমা করো আমায়। তুমি আমায় আমার কাছে ছলনা করছো প্রিয়া আমার। এসো দাও, না, এসো। না। হয়ে আমার প্রীতি কি? চঞ্চলা হইল গো। ও আমার প্রীতি
কি চঞ্চল হইল গো। এসো এসো দাও, এসো বিহুলা, এসো। বলো তার মানে তুমি বলতে চাইছো তুমি এখন কাঁচা বেল ডালে, তাই বুঝি? এসো দাও। ও গো কাঁচা শসা খেলে বিয়ে মুখে ভরা রস, আবার পাকা শসা খেলে বিয়ে মুখে ধরে তোকে আমার বিয়ে। এসো এসো এসো। তাহলে শোনো, একটু কথা বলি তোমায়। কি এমন কথা বল? ছোটতে রপিলাম গাছে নিত্যই দিলাম জল, বড় হয়ে গেলে সে গাছ তোমায় দিবে ফুল ফুল। ছোটতে রপিলে গাছ বহু যত্ন পাই, বড় হয়ে গেলে গাছের পাতা আবার ঝরে পড়ে যায়। বিয়ে রাত্রি যে বানারি করি আলিঙ্গন, শাস্ত্রী প্রমাণ রয়েছে তার বিধবার লোক। বেহুলা, তুমি আমায় শিক্ষা দিতে এসেছো এই বাসর ঘরে। এসো এসো দাও। একটু কথা বলি, এই বাসর ঘরে তুমি আমার কাছ থেকে আলিঙ্গন নেবে তো? হ্যাঁ সত্যি নেবে? হ্যাঁ এসো দাও না। কিন্তু কয়েকটি প্রশ্ন করবো, উত্তর দিতে পারবে? প্রশ্ন? হ্যাঁ। এক এক করে তুমি প্রশ্ন করে যাচ্ছ, তোমার প্রশ্নের আমি উত্তর দিয়ে যাচ্ছি। তুমি কথা দাও, আমি তোমার প্রশ্ন যদি জয়লাভ করতে পারি তাহলে শর্ত অনুযায়ী বাসর ঘরে দেবে প্রিয়ময় আলিঙ্গন। অবশ্যই দেব। তাহলে বলো প্রিয় আমার, সত্যি বলতে পারবে তো? আমি চেষ্টা করে দেখবো। ওগো তুমি বড় পণ্ডিত, ওগো আমি ভালো জানি। বলো। আমার প্রশ্নের উত্তর দাও গো স্বামী তুমি। বলো, এমন কি প্রশ্ন করো? কোডি কোডি মোডি কোডি কোডা তুয়ারি ওই না এমন সুন্দর নারী যাকে তাকে দিই না। বেহুলা, এটা আবার
কি ধরনের প্রশ্ন? করি করি মনে করি করা তো আর হয় না, এমনও সুন্দর নারী যাকে তাকে দেই না। তো বিশাল প্রশ্ন করে ফেলেছ। তাহলে আমায় বলতে হবে, ওগো বলি বলি মনে করি বলা তো আর হয় না, সরস্বতী বিনা পানি মাতা যাকে তাকে দেই না। শুনতে পেলে না? বলি বলি মনে করি বলা তো আর হই না, আচ্ছা সরস্বতী মাতা বিনা পানি যাকে তাকে দেই না। একটি প্রশ্ন জয়লাভ হয়েছে, তাহলে বলো। আরো প্রশ্ন রয়েছে, তাহলে বলো। সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল, সর্বপ্রথম সিঁদুরিও কে পড়েছিল। সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল, সর্বপ্রথমে সিঁদুর কে পড়েছিল? পারবে বলতে? দেখে তো মনে হয় ছোট ছোট এমন প্রশ্ন করছো, মানে সব হারিয়ে যাচ্ছি আমি। আমি জানি তুমি পারবে না বলেই করেছি। কি বললি? তুমি পারবে না বলেই। পারবে না? আমি চেষ্টা করে দেখবো। দেখো। শঙ্খচূড়ার মুখ হতে সিঁদুর জন্ম নিল, পাঁচশো মাতা গাভী রূপে প্রথম সিঁদুর পড়ে দিল। আর তোমার প্রশ্নের উত্তর দিলাম আমি বলে, আলিঙ্গন দাও না দিয়ে লোহ বাসর ভরে। এসো 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 লক্ষ্মীন্দর কামে জর্জরিত হয়েছে, তাই লক্ষ্মীন্দরের কামবানকে হরণ করে তার উদরে আমি খিদাবান। এসো এসো দাও নিচ্ছে একই বেহুলা। স্বামী অগপি আমার, এই বাসের ঘরে যে আমি প্রচন্ড খিদে পেয়েছি। আমি বুঝতে পেরেছি প্রভু, তুমি ছলনা করছো তাই না? মিথ্যে কথা বলছো তুমি আমাকে কাছে পাওয়ার জন্য, তুমি সকল মিথ্যে কথা বলছো তাই না? অগপি আমার, সত্য কথাই বলছি। তুমি আমায় কিছু খাবার দেবে না? কিন্তু প্রভু বলো। বাসর ঘরে কোথায় পাবো খাবার যে তোমায় দেবো গো আমি? বেহুলা, এই বাসের ঘরে সবই কিছু রয়েছে, শুধুমাত্র তুমি আমায় রন্ধন করে ভোজন করাবে। হগো রন্ধন করো সুন্দরী কন্যা, খিদে বড় লাগে গোয়ারে, রন্ধন করো সুন্দরী। কোথায় পাবো চালো ডালো পাবো, কোথায় পাবো হাড়ি গোয়ারে? রোধন করবি ও বেহুলা তোর চোরি গোয়ারে। পঞ্চম
পঞ্চম ব্যঞ্জন করহ রন্ধন, রন্ধন করিয়া তুমি আমায় করহ ভজন। বেশ প্রভু, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। বেশ, আমি সুন্দর তাই হবে। করে আমি ক্ষণিকের জন্য বিশ্রামে যাই। মামলেশ্বরী কে বা এই বাসর ঘরে রন্ধন আমার সমাপ্ত হয়েছে। যাই স্বামীকে ভোজন করাই না কেন, সে কি স্বামী আমার নিদ্রায় গেছে। মামাই বলেছিল স্বামীর কাঁচা নিদ্রা কখনো ভঙ্গ করতে নেই। স্বামীর নিদ্রা ভঙ্গ হলে তাকে সুন্দর করে আমি খাইয়ে দেবো।